এমন একটা তেল তৈরি করলাম যা তোমাদের ভবিষ্যতে পাল্টে দিবে। যাদের চুলের সমস্যা তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, তাদের জন্য অনেকটা উপকারী। আর আমাদের ঘরে কিছু কিছু জিনিস দিয়ে আজকে আমি এই তেলটা তৈরি করলাম। তাহলে চলো কিভাবে তৈরি করলাম না করলাম তাই তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করি। হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। যেসব আপুদের ভাইয়াদের চুলের, বিশেষ করে মেয়েদের তো এত এত চুল পরিমাণ পড়ে, তার জন্য আমি একদম ঘরে কিছু উপকারে থাকার পরও, মানে কিছু কিছু জিনিস থাকার পরও আমি আজকে তেলটা তৈরি করলাম। একদম বেশি কিছুই লাগে না। প্রথম আমি এখানে মেন হলো আমার সরিষার তেল লাগবে, নারকেল তেল লাগবে, আর এখানে তো আমি অনেক কিছু নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম। প্রথম আমি জিরা দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। একদম চুলার আঁচ একবারে মিডিয়াম থাকতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, আর পুড়ে গেলে তো হবে না। আর তোমাদের এদিকে আমি কি লাগবে সব কিছু দেখিয়ে দিয়েছি। আমি নিয়েছি মেহেদি পাতা, ঘাস পাতা। তোমরা এখন বলতে পারো ঘাস কেন দিচ্ছ? ঘাস হলো আমাদের চুলের জন্য এত উপকারিতা যা তোমরা নিজেও জানো না। এখানে আমি টাকা পাতা নিয়েছি। তোমাদের আমি এক এক করে সব কিছু বলে দিচ্ছি। তোমরা টাকা পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এটা আমাদের চুলের যে খুশকির প্রবলেম আছে ওইগুলা দূর করে দেবে। আর এখানে কিন্তু আমি একদম কম আছে আমি এই তেলটা বানাবো। আর এখানে মেন উপকরণ হলো নারকেল তেল। যারা নারকেল তেল এমনি ব্যবহার করতে পারো তারা কিন্তু একবার হলো এমনি দিয়ে ব্যবহার করতে পারো। একটা চুলও পড়বে না। প্রথম একটু চুল পড়তে পারে, যাদের মাথায় স্যুট করে না তাদের জন্য বলতাছি। আমার মাথায় একদমই প্রথম অনেকটা চুল পড়েছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। আর এখানে আমি জবা ফুল নিচ্ছি। যাদের মাথার ভিতরে আগা ফাটার অনেকটা মানে পরিমাণ থাকে তারা জবা ফুলটা অবশ্যই ব্যবহার করবে। আর এখানে আমি মেহেদি পাতা নিয়ে নিচ্ছি কাঁচাটা। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এখানে গোলাপের পাপড়িটা একটু বেশি নেওয়া দরকার ছিল, আমি কম নিয়েছি। আর এখানে অ্যালোভেরা নিচ্ছি, একদম পাতলা পাতলা করে কাটতে হবে, আর পেস্টটাও একটু পাতলা পাতলা করে কাটতে হবে। আর এখানে আমি মেথি নিয়েছি, আর দিয়ে আমি ভালো করে কম আঁচে নিয়ে আমি ভালো করে এটা 10 মিনিটের মতো জাল দেবে, একদম কম আঁচে। আর তোমরা কিন্তু বারবার নাড়তে থাকবে। আর এখানে আমি যখন একটু ভালো করে বলকটা আসবে তখন আমি তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখানে এলাচ এটা লবঙ্গ বলে, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা। আর এখানে যখন একদম আমি এইসব দেবো তখন আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের রসটা ভালো করে সব কিছুর সাথে মিশে যাবে। যেসব আপুদের চুল পড়া অনেক সমস্যা তারা এই তেলটা ব্যবহার করতে। এই তেলের উপকারিতা অনেক কিছুই আছে। যাদের চুল বড় হচ্ছে না, আগা ফাটা, তারপর খুশকির সমস্যা, সেই সব আপুরাই ব্যবহার করবে। আর যাদের অনেকটা চুল পড়ে, আর তোমরা এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। 2 দিন ব্যবহার করার পরেই তোমরা দেখতে পারবে। আর তোমরা সপ্তাহে একটু ভালো করে একটু হেয়ার প্যাক বানিয়ে দিবে। আমি হেয়ার প্যাকও কীভাবে তৈরি করে সেটারও ভিডিও দিয়ে দিব। আর এইখানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে কালি জিরা দিয়ে দিচ্ছি, এটা একদম নামানোর আগে। আর তোমরা একটু ভালো করে হালকা করে ভেজে এমন এতটুক মানে করবে। আমি কিন্তু এটা পুরি নাই, এটা তোমরা বলতে পারো পুড়েছি। পেস্টটাকে আমি একদম ভালো করে ভেজে নিয়েছি কম আছে, তোমরাও চেষ্টা করবা। আর এক হাত দিয়ে ডালতে চাইছিলাম, মানে আর কি যে হলো। আর এখানে দেখো তেলের ফাইনাল লুকটা এত সুন্দর। আর এটা কিন্তু একদম গরম অবস্থায় কিন্তু আমি কিছু মেথি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তিলও দিতে পারো, আমার কাছে তিল ছিল না। আর যারা আমলকি ব্যবহার করতে চাও আমলকিও দিতে পারো, আমার থেকে ছিল না, তার জন্য আমি ব্যবহার করতে পারিনি। তাহলে সবাই এই তেলটা একবার হলো সবাই বাসায় তৈরি করে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।